আরএস ফাইমের মতো কিছু ছাপড়ি আওয়ামী লীগের চামচারা বাংলাদেশে এসে শেল্টার নেয়। এত এত অভিযোগ, এত এত মামলা থাকার পরেও তারা বাংলাদেশে এসে শেল্টার নেয়, কিন্তু আমরা তাদের কোনো বিচার ব্যবস্থাই করতে পারি না, তাদেরকে কিছুই করতে পারি না। সে শোডাউন করে পুরো দেশ ভরে, পুরো ঢাকা ভরে ঘুরে বেড়ায়। আমরা তাদের কোনো গণহত্যার, কোনো 5ই আগস্টের মতো বিভিন্ন কাণ্ড কারখানার কোনো বিচার আমরা তাদের করতে পারি না। দেশটা আওয়ামী লীগের না, দেশটা বিএনপির না, দেশটা জামাতের না, দেশটা তো সেই লোকদের যারা গণহত্যার সামিল হয়েছে, গণহত্যার শিকার হয়েছে। কিন্তু হাদিকে মেরে দেশের মধ্যে চলে যায় এবং কাদের কলকাঠিতে তার বিচার হয় না। শেল্টার নিছে তার মামার জন্য, তার মামা মনোনয়ন পাইছে, এমপি হয়েছে, তার মামার শেল্টার দেয় দেখে সে এখানে এসে ঘুরে বেড়াইতে পারে। কিন্তু এটা তো বিএনপির দেশ না যে তাকে শেল্টার দিবে দেখে সে এখান দিয়ে ঘুরে বেড়াবে, শোডাউন করবে, কিন্তু আমরা কিছু করতে পারবো না। দেশটা তো আমাদের, দেশটা আমাদের সবার। কিন্তু এই দেশে আইসেও আমরা বিচার পাই না, আমরা হাদির বিচার পাই না, আমরা আরএস ফাইমের বিচার পাই না। আস্তে আস্তে সবাই এই দেশে আসবে, দেশটা নাকি সবার। বিএনপি তো আওয়ামী লীগের জায়গা ছেড়ে দিচ্ছে, যে যার অধিকার দিচ্ছে। অধিকার শুধু রাজনীতিতে আছে, অধিকারটা আমাদের সাধারণ মানুষদের মধ্য পর্যন্ত আসে নাই। তাই তো আমরা দেখতেছি কদিন পর হয়তো সাকিব আল হাসানও আয়সা খেলবে এই দেশের হয়ে। তাহলে আমি এখন বলবো তারই বা দোষ কি, শেখ হাসিনারই বা দোষ কি? তারাও চলে আসুক, কারণ এখানে তো বিচার হবে না। হাদির বিচার হচ্ছে না, আসার পরে সাকিব আল হাসানের বিচার হবে না, পালায় পালায় আছে শেখ হাসিনা বিচার হবে না, আরএস ফাইমের বিচার হবে না, তারপরে তৈদা ফ্রিজও কদিন পর ঘুরে বেড়াবে, তাদের বিচার হবে না, অনেকের বিচার হবে না। আমরা যদি সচক্ষে কোনো ভিডিও বা কোনো প্রমাণও দেখি, তারপরেও তাদের বিচার হবে না, কারণ দেশটা তো আমাদের না, দেশটা তো তাদের, তাদের মামা খালাদের, তাদের জন্য এই দেশটা। তারপরে রাজনীতিকদের জন্য এই দেশটা, সাধারণ মানুষের জন্য এই দেশটা না। এবং নির্বাচনের সময়টুকু কিছুক্ষণের জন্য তারা মনে রাখে, কিছু মুহূর্তের জন্য তারা মনে রাখে এই দেশটা হচ্ছে আমাদের উপরে, আমাদের আঙ্গুলই হচ্ছে এই দেশের চালিকা শক্তি, আপনার হাতে দেশের চাবি। নির্বাচনের পরেই তারা ভুলে যায় তাদের কিছু প্ল্যান ছিল, তাদের কিছু কাজ ছিল, তাদের কিছু পরিকল্পনা ছিল। তাদের প্রথম কাজটাই ছিল হাদি হত্যার বিচার করা, বিভিন্ন রহস্য উদ্ঘাটন করা, বিভিন্ন কিছু এক্সিকিউশন করা, কিন্তু তারা কি সেটা করছে? তারা সেটা করে নাই। শোডাউন করা কিছু ছাপড়ি এভাবেই বেরিয়ে আসবে, এবং ছাপড়ি না, আমাদের অসহায়ত্বই এটার মধ্য দিয়ে স্বীকার করে নেওয়া হয় যে আমরা বিচারের ব্যবস্থা করতে পারি না। হাদি, আরএস ফাইম এবং অন্যান্য অভিযোগ, মামলা, অপরাধের বিচার হবে না এই দেশে। আমাদের মাঝ দিয়ে তারা ঘুরে বেড়াবে এবং আমরা বুকে সাজিয়ে বসে থাকবো। ধন্যবাদ।